আমার হক আদায় করার পর দিয়া এবার বন্দার হকের মধ্যে সর্বপ্রথম যে হকটি তোমার উপর বর্তায় সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর হক আদায় করার পর দিয়া সর্বাগ্রে যার হক আর যার অধিকার তোমাকে আদায় করতে হবে সেটি হলো তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, দুর্ব্যবহার করে। পিতামাতার অধিকারের বিষয় আলোচনা করতে গেলে বহু লম্বা সময় প্রয়োজন। এক সাহাবী এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর পয়গম্বর, আমার সব ব্যবহার পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? বিশ্ব নবী বললেন, উম্মুকা, আমার সাহাবী তোমার মা। ক্বালা সুম্মা মান? আবার প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? আবার বিশ্ব নবী বললেন, উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করে সাহাবী বললেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি? আল্লাহর পয়গম্বর বললেন, সুম্মা মান? তারপর কি? সুম্মা উম্মুকা তোমার মা। এবার প্রশ্নকারী সাহাবী বললেন, সুম্মা মাযা? তারপর কি? আল্লাহ পাকের নবী বলছেন, এবার হলো তোমার বাবা। মায়ের কথা বলছেন কয়বার? তিনবার। আর বাবার কথা বলছেন একবার। মায়ের কথা কেন তিনবার বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে মায়ের কথা কেন তিনবার বলা হলো এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সারা পৃথিবীর সব সন্তানদেরকে আদেশ করে দিয়েছি তার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার জন্য। কারণ হামালাতহু উম্মুহু কুরহা, একটি সন্তানকে মা বহু কষ্ট করে পেটে ধারণ করেছে, ওয়ালাদাতহু কুরহা, বহু কষ্ট করে সন্তান প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আবার প্রসব করার পর দিয়া টানা 2 বছর 2.5 বছর পর্যন্ত একটা সন্তানকে মায়ের দুধ পান করাইছে। এই 3টি কষ্ট এমন একটি কষ্ট যে কষ্ট একমাত্র মায়ের ভোগ করছে, বাবার কোনো সেরকম সেখানে নিতে হয় না। এই জন্য বিশ্বনবী মায়ের কথা বলেছেন 3 বার আর বাবার কথা বলেছেন 1 বার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফুহু রাগিবা আনফুহু, তার নাক ধুলায় দূষিত হোক, রাগিবা আনফুহু, তার নাক ধুলায় দূষিত হোক, তার মানে সে ধ্বংস হোক। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কি নাম? ওটা আল্লাহর পয়গম্বর কাকে আপনারা দোয়া করছেন? বিশ্বনবী বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদা কিবারে আহাদাহুমা আও কিলাহুমা ওয়ালাম ইয়াদখুলুল জান্নাহ, যে সন্তান পিতামাতাকে বার্ধক্য অবস্থায় দুজনকে পাইল অথবা 2 জনের কোন একজনকে পাইল, এই 2 জনের কোন একজনের খেদমত করে যে সন্তান জান্নাতে যেতে পারেনি, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই লোকটা, ওই সন্তানটা ধ্বংস হয়ে যায়। এজন্য যুবক ভাইরা, ও পিতামাতার আদর্শ সন্তানেরা, পিতামাতার আদর্শ সন্তান হতে চাইলে আল্লাহর গোলামিয়াটা সত্য করার পর দিয়া সর্বাগ্রে মা বাবার যে খেদমত, মা বাবা সর্বাগ্রে, বন্দার যে অধিকার, সন্তান বন্দার যে অধিকার, হুকুকুল ইবাদ, বন্দার যে অধিকার প্রতিটি সন্তানের উপর বর্তায়, সেটি হলো 1 নম্বর পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে পারলেই বিশ্বনবী বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার আচরণ যদি তোমার পিতামাতার সাথে সুন্দর হয় তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। আর পিতামাতার সাথে তোমার আচরণটা যদি খারাপ হয় তাহলে এই দুর্ব্যবহারের কারণে, পিতামাতার মনে আঘাত দেওয়ার কারণে এই পিতামাতা হবে তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। কি বলেন, ঠিক কিনা? কথা সংক্ষেপ করছি, তারপর চলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন